বাবার বাড়ি তো অনেকদিন ছিলাম, এবারে যাচ্ছি শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে গিয়েই যা অবস্থা দেখলাম যে ঘরের রুমটার অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল, কারণ আমার হাজব্যান্ড তো একটা করে মাল এখানে ছড়িয়ে পড়েছে। তো ভাবছি যে এই রুমটাই অবস্থা, ওই পরের রুমটাই কি। তো এই রুমটায় গিয়ে দেখি মোটামুটি না, এই রুমটায় আর কি ঠিকই আছে, কারণ এখানে তো শোয় না সেই জন্য। তারপর আবার কি ফ্রিজটা যে বার করে দিলাম, তার জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা আবার সেই আলমারি টালমারি নিয়ে আর কি এই ঘরটা, দেয়ারানির ঘরটা আবার সব ঠিকঠাক করছিলাম। দেয়ারানির কিছু জামা ছিল যেগুলো একটু বড় হচ্ছিল, সেইগুলো আবার আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। এই কাজ, কিছু ফুল, তারপর কিছু পার্সেল অর্ডার করেছিলাম সেইগুলো বার করেছিলাম। বাড়িতে কিছু কাজের জিনিস এনেছিলাম, আর এটা দেখছিলাম আয়নাটা এখন সব ঠিকঠাক করিনি জানো রুমটায়, কারণ এই ভেগাই ফুল টুল সব ওই ভেগে ঢুকিয়ে দিয়েছি, কারণ আমি থাকবো না তো সেই জন্য। আর এই রুমটা দেখে এত সুন্দর লাগছিল। সত্যি একটা ঘরের পরিপাটি মানে করার জন্য যে কতটা খাটতে হয়েছে, এটা যদি আমি দেখাতাম তাহলে বুঝতে পারতে। হাড় কোনা কোনা একদম মানে পরিষ্কার করতে, আর আমি সারাদিনে যে কতবার পরিষ্কার করি তার কোনো ঠিক নেই। একটু হাড়াক কোনা ধুলো ধুলো আর ধুলো, কারণ অনেক দিন তো আসা হয় না, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছিল। আর দেয়ারানির ঘরটাও খুব সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি, কিন্তু আয়নায় এখনও পর্যন্ত এই ঘরে ফুলগুলো এখনও আলমারির ভেতর ঢুকিয়ে রেখেছি, বলি না থাক, সেই চলে যাব আবার নাড়ানাড়ি করতে হবে, ওর চাইতে থাক। পরে আবার ফুলগুলো ভালো করে নিয়ে কি বলে ফুলগুলো আবার কোথায় ভালো করে সেট করে দেবো। আপাতত ফুল আলমারির ভেতরেই থাক। আয়নার যেগুলোর জন্য নিয়েছিলাম পরে তোমাদেরকে দেখাবো, আয়নার ভালো করে একটু সেট আপ করে তোমাদেরকে একদিন